কেন্দ্রীয় মন্ত্রিসভায় এবার রদ পরিবর্তনের সম্ভাবনা। এবার পদ খোয়াতে পারেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। অন্যদিকে বদলে যেতে পারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এখনো পর্যন্ত বেশ কিছু বিষয় কিন্তু সূত্র মারফত উঠে আসছে, তবে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদ বদল হতে চলেছে। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, বেশ কয়েকটি রাজ্যের সাম্প্রতিক বিধানসভা নির্বাচন গেছে এবং বিধানসভা নির্বাচন সম্পন্ন হবার পর এবার দেখা গেছে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল। তবে কি পশ্চিমবঙ্গ সহ অন্যান্য জায়গা থেকে বেশ কয়েকজনের নাম উঠে আসতে পারে? এবং যার কথা বারবার উঠে আসছে, নিট প্রশ্নপত্রের ফাঁসের পর ধর্মেন্দ্র প্রধান, যাকে নিয়ে বর্তমান জিনজিরা চরম ক্ষেপে রয়েছে, সেই ধর্মেন্দ্র প্রধানও কি এবার বাদ পড়তে পারেন? কি জানতে পারছো? দেখো, নরেন্দ্র মোদীর দুবারের শাসনকালে দেখা গেছে যে 2014 সালে তিনি যখন প্রথমবার ক্ষমতা দখল করেন, তারপরেই তার 2 বছরের মধ্যে মন্ত্রিসভায় রদবদল হয়েছিল। 2019-এ তিনি যখন জিতেছিলেন, তারপরে 2021-এ মন্ত্রিসভায় রদবদল হয়েছিল। সেই রীতি অনুযায়ী 2024-এ তৃতীয়বারের জন্য লোকসভা নির্বাচন জিতে ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদী, এবং তারপরে 2026-এ 2 বছর পূর্ণ হচ্ছে জুলাই মাসে। এবং সেই সময় কিন্তু আবার মন্ত্রিসভায় রদবদলের একটা জল্পনা তৈরি হয়েছিল গত কয়েকদিন ধরেই, এবং সেইটাতেই শিলমোহর পড়তে চলেছে। জুলাই মাসেই মোদীর মন্ত্রিসভায় বড়সড় রদবদল হতে চলেছে বলেই খবর পাওয়া যাচ্ছে। যেটা বিষয়টা তুমি যে জিনিসটা বলছিলে, যে বর্তমানে গোটা দেশের জেনজি যার উপর সব থেকে বেশি ক্ষিপ্ত এবং যার পদত্যাগের দাবিতে ইতিমধ্যেই ককরোচ জনতা পার্টি তারা দিল্লিতে আন্দোলন করছে। দেশের বিভিন্ন জায়গায় কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দলও আন্দোলন করছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কুশব উত্তোলিকা দেওয়া করছে। সেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে নাকি তার শিক্ষামন্ত্রীর পদ থেকে সরানো হবে, এই জল্পনাই কিন্তু প্রবলভাবে রাজনীতির দিল্লির অলিতে গলিতে শোনা যাচ্ছে। এবং তার জায়গায় নির্মলা সীতারামন, যিনি বর্তমানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী আছেন, তাকে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর জায়গায় তাকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর জায়গা দেয়া হবে বলেই সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এবং তার মন্ত্রকের দায়িত্ব পাবেন, মানে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দায়িত্ব পাবেন বর্তমানে বাণিজ্য মন্ত্রী থাকা পীযূষ গোয়েল। যদিও মোদী মন্ত্রিসভার এই রদবদল সম্পর্কে নয়াদিল্লির তরফ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি। প্রশাসনও পুরোপুরি চুপচাপ আছে, কিন্তু সোশ্যাল মিডিয়া, বিভিন্ন সংবাদ মাধ্যম এবং একাধিক বিজেপি সূত্র মারফত জানা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি এই রদবদল হবে এবং জুলাই মাসের প্রথম দিকেই এই রদবদল হওয়ার কথা। মূলত বাজেট অধিবেশন শুরুর আগেই কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা পূরণ হচ্ছে। অতীতের রীতি মেনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সরকার গঠনের 2 বছরের পরেই মন্ত্রিসভায় রদবদল করতে যাচ্ছেন। পাশাপাশি জানা যাচ্ছে যে নীতিন নবীন গত 5 মাস আগে বিজেপি সর্বভারতীয় সভাপতি নিযুক্ত হয়েছেন, কিন্তু তার কমিটি কিন্তু এখনো গঠন হয়নি। ফলে গোটা দেশেই কিন্তু নতুন করে নেতা নিয়ে এসে তার নতুন কমিটি তৈরি হবে। পাশাপাশি বিভিন্ন রাজ্যে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালও কিন্তু রদবদল হবে। একদমই ধন্যবাদ। অর্থাৎ একদিকে যখন কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল হচ্ছে, ঠিক অন্যদিকে বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীও পরিবর্তন হতে পারে, বেশ কয়েকটি রাজ্যের রাজ্যপালও পরিবর্তন হতে পারে। এখনো পর্যন্ত সেই আভাস কেন্দ্রের পক্ষ থেকে পাওয়া যাচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।